অনেকে ছেলেরা আছে বয়স করা, তাদের বউ থাকতে বল যে আমার বউ নাই, সেখন আমার ধর বিয়ে করলো, সেখন বিয়ে করে কষ্ট জ্বালাও দিল, চলে গেল, এরকম হতে পারে। তাই আমার যাতকালে বিয়ে হয়েছে, আমারও বয়স হয়ে গেছে, আমার 25 বছর বয়স হয়েছে ভাই, রগে সগে টেনশনে চিন্তায় ভাই আমার চেহারা এরকম হয়েছে। আমার হাসির মধ্যেও কষ্ট আছে, কষ্টের কথা কারোর বলা যায় না। দর্শকের ভাইদের কথা কষ্টের কথা করলাম, সে যদি দর্শকের ভাই আমার জায়গা আছে, 3 কাঠা জায়গা আছে, এখন আমি খুব কষ্ট করে আমি একটা সেলাই মেশিনে কাজ করি, সে যদি সুখে দুঃখে আমার কষ্টের ভাগ নিতে পারে, আমিও তার কষ্টের ভাগ নিতে। আচ্ছা, তো খাওয়া আলাপ করতে চাই না ভাই, সে যদি বন্ধু হিসাবেও ভালোবাসে তাও বাসবো, প্রেমিকা হিসাবেও আসলে তাও বাসবো, যদি বিয়ে না করে তাও থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছে। আপনার নাম ঠিকানা একটু বলুন। আমার নাম আখি, আমার দেশের বাড়ি রংপুরে। রংপুর। হ্যাঁ। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে এখন বর্তমান আছে আমার মা আছে, একটা ছোট বোন আছে। আর আগে আমার বিয়ের সাথে হয়েছিল, হওয়ার পরে সে জোর করে বিয়ে দিছিল, তার বাপ মা পছন্দ করে, আমার ছেলের পছন্দ হয় নাই, তা না হনে ছেলে আবার তলা তলা প্রেম করে না একটা মেয়েকে নিয়ে তা পালিয়ে গেছে, তাকে বিয়ে করে আমার ডিভোর্স দিয়ে। আচ্ছা, এই যে একটা মেয়ে নিয়ে পালিয়ে গেছে আপনাকে বিয়ে করে, তো আপনাকে কি পছন্দ হয়নি? না না, তার পছন্দ হয়নি। কি কারণে পছন্দ না হওয়ার পছন্দ না, কারণে? প্রেম করতো, প্রেম প্রেমের মানুষ। হ্যাঁ, ঘুমাইলে হয় যন্ত্রণা, প্রেম করিয়া সাইরা গেলেই পাগলপুর হয় ঠিকানা, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। তো সেই প্রেমের মানুষ তারা বিয়ে করবে না, তা কারে করবে? তা আমারও তার পছন্দ হয়নি ভাই, তার জন্য যে যারা ভালোবাসে তাকে নিয়ে পালিয়ে গেছে। আমার ডিভোর্স দিয়ে একটা ছেলে হয়েছে, ছেলেটাকেও নিয়ে গেছে। তোমার যদি অন্যখানে বিয়ে হয় তাহলে অন্যজন বাপ ডাকবে, তাহলে আমার ছেলে আমি নিয়ে যাই, এই তো নিয়ে গেছে, গেছে। এখন আমি হেমেদপুরে থাকি, আমার মা আছে, মার জায়গাটা আমার দেশে, এখানেই বাড়ি ঘর এখন উঠাই নাই, আমার ভাড়া থাকে এখন। ভাড়া থাকেন? আচ্ছা, তো হেমেদপুরে থাকে। আর এখন তো এই যে আপনি হেমায়তপুর থাকেন, আপনার হাজবেন্ডের সাথে আপনার ডিভোর্স হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে, আমার ছেলেটাকেও সে নিয়ে গেছে ভাই। অনেক বেড়া বলছে, তারা বোঝে না, আবার ফিরে থেকে বলি আমার ছেলেটাকে তার বাবা নিয়ে চলে গেছে গা, বুঝছে, তারা দেবেও না, সে নিয়ে গেছে, সে বিয়ে করছে, বিয়ে করে তার বাচ্চা কাচ্চারও হয়েছে, তাকে ভালোবেসে বিয়ে করছে। আর ছেলেটা আমাকে পছন্দ করি না, প্রেম করতো তো, প্রেমের মানুষ খারাপ হোক, কালো হোক, বয়স্ক হোক, তার কাছেই থাকতে চায়। তো আপনি তো অনেক সুন্দরী, হ্যাঁ, যে যারা ভালোবাসা, সুন্দর হলে কি ভালো লাগে, ভালো লাগা ভালোবাসা। আচ্ছা, তা এখন আমারও যে ভালোবাসবে, আমার অতীত জেনে তাকেও আমি ভালোবাসবো, তাকে সে যদি আমার বিয়ে করে তার কাছে বিয়ে বসবো। আর সে যদি আমার বন্ধু হিসাবে থাকে, যাকে আমি তোমার বন্ধু হিসাবে পাশে দাঁড়িয়ে আমি তোমার সঙ্গে কথা বলে তোমার কি কি লাগে, তুমি বাড়িতে নামাজ পড়বো, বাড়িতে বসে থাকো, আমি সেই ব্যবস্থাটা করব তার জন্য। তার ফ্যামিলি থাক, তার বাচ্চা কাচ্চা থাক, আমার কোনো অসুবিধা নেই। আমার যেভাবে রাখে আমি তাকে সেভাবেই ভালোবাসা দেবো। আচ্ছা, ভালোবাসা কত প্রকার হয়? ভালোবাসা একটা আছে চোখের ভালোবাসা, একটা আছে মুখের ভালোবাসা, একটা আছে অন্তরের ভালোবাসা, একটা আছে দেহের ভালোবাসা। যে আমাকে সত্যি মনে মনে ভালোবাসবে, সে তাকে আমি অন্তর মন থেকে ভালোবাসবে, সেই ভালোবাসাটা সে সারা জীবনেই পাবে। আমার সঙ্গে যে গাদ্দারি না করবে, আমার যে সহযোগিতা করবে, যে সুখে দুঃখে আমার কষ্টের মাঝে সে থাকবে, তারা আমিও সুখে দুঃখে ভালোবাসবো। সুখে দুঃখে তার পাশে থাকবেন? হ্যাঁ, তার ফ্যামিলি থাক, তার ছেলে মেয়ে থাক। আচ্ছা, যদি বউ থাকে? বউ থাকে, তার বউরা যদি ওখানে রেখে আমার এখানে যাওয়া আসা করে, তাতেও আমি খুশি। তার বউ থাক, বাচ্চা থাক, কোনো সমস্যা নেই। আচ্ছা, বাঙালি মেয়েরা তো আসলে সতীনের উপরে সংসার করতে চায় না, আপনি কেন করতে চান? কেন? আমি তো একটা জোয়ান মানুষ না, যে আমার বিয়ের সাথে যদি না হতো তাহলে আমি বলতাম যে আমার বিয়ের সাথে হয় নাই, তাহলে আমি একটা জোয়ান ছেলে দেখে আমি বিয়ে বসে যাই, আমি সতীন চাই না। তা আমারও তো এক জায়গায় বিয়ে হয়েছে ভাই, আমারও তো ছেলে মেয়ে আছে, ছেলেটা নিয়ে গেছে, বুঝছো। তা এখন আমিও তো চাই যে আমি যদি আমি কই বলে আমি সতীন। আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি? আমার যে একান্ন নাম্বার আছে, আমি দিতেছি। নাম্বার আছে? আচ্ছা, দর্শক আপনারা যারা এই বোনটির নাম্বার নিতে চান, তার নাম আখি, তা আখি বোনটির যে নাম্বার নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে এই বোনটির সাথে যোগাযোগ করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।